হ্যালো প্রিয় বন্ধুরা, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে আপনাদের মনে অনেকেরই অনেক প্রশ্ন ঘুরছে। মার্চ মাস শুরু হয়ে গেল কিন্তু টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ঢুকছে না কেন? আবার অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কেন? সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পাবেন এবং জানতে পাবেন যে নতুনরা কবে টাকা পাবে এবং কারা কারা এই মাসে বেশি টাকা পাবে, অর্থাৎ যারা ২-৩ মাস ধরে টাকা পাচ্ছে না তারা কি এই মাসেই অতিরিক্ত টাকা অর্থাৎ আগের মাসের ডিউ পেমেন্টগুলি পাবে নাকি পাবে না, সমস্ত বিষয়টি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং চ্যানেলে নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন অন করে দিন সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এবার ভিডিওটি শুরু করা যাক। মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেলেও টাকা এখনও আসছে না কেন, এই প্রশ্নটি আপনারা অনেকেই করছেন। তো বন্ধুরা দেখুন, রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এখানে 25 থেকে 60 বছর বয়সী মা বোনদের আর্থিক সহায়তা প্রদান করা হয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে রাজ্যের প্রায় 2,21,00,000-এর বেশি মা বোন আর্থিক সুবিধা পাচ্ছেন। তবে অনেকেই অভিযোগ করছেন নতুন করে আবেদন করা সত্ত্বেও তারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন আরও 3 লক্ষ নতুন আবেদনকারীদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা প্রদান করা হবে। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, 2026 সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়ানো হতে পারে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মা বোনদের আর্থিক সুরক্ষায় বড় ভূমিকা পালন করছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে জল্পনা থাকলেও সঠিক সিদ্ধান্ত জানতে আগামী কয়েকদিন অপেক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনদের আশ্বস্ত করেছেন আজীবন মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা পেতে থাকবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও মার্চ মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে, ডবল টাকা কারা পাবে, বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও অনেক মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমীক্ষা করে দেখা গিয়েছে টাকা মা বোনেরা নানা কাজে ব্যবহার করছে। বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যবহার হচ্ছে। মার্চ মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের উদ্দেশ্যে নবান্নের ঘোষণা, মার্চ মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে যাতে সমস্যা না হয় তাই অর্থ দপ্তর মার্চ মাসে সকল মা বোনদের টাকার বরাদ্দ করে দিয়েছে। ইতিমধ্যে রাজ্য সরকারের ট্রেজারি থেকে সমস্ত জেলায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গিয়েছে। শুধু তাই নয়, নতুন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরও টাকা দেওয়া হচ্ছে। নতুন আবেদনকারীদের মধ্যে যাদের অর্থ যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তারা টাকা পাচ্ছেন। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, 2,21,00,000 মা বোন মার্চ মাসে টাকা পাবে, যে কারণে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে মার্চ মাসে টাকা পাঠানো হচ্ছে। আগামী 3-4 দিনের মধ্যে সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2,21,00,000 মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে। তবে বিগত কয়েক মাসে অনেক মা বোন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। বিগত কয়েক মাসে মা বোনেরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পেয়েছেন পেমেন্ট আন্ডার প্রসেস। অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখিয়েছে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছিল, যে কারণে অনেক মা বোন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। যে সকল মা বোনেরা বিগত 2-3 মাসে টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মা বোনেরা মার্চ মাসে পাবে 3,600 টাকা, আর জেনারেল ঘরে মা বোনেরা পাবে 3,000 টাকা।